হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। তো এটা হচ্ছে যে জানো তো, যখনকার ভিডিও তখন অনেক দিন পেরিয়ে গেছে। এই সময়টা হচ্ছিল যে জগদ্ধাত্রী পুজো যখন চলছিল সেই সময়কার ভিডিও। তো আমরা একদিন অফিস থেকে বেরিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে। মেন কথা হচ্ছে দুর্গাপুরের না সেরকম ঘোরার জায়গা না খুব একটা বেশি নেই। তো হচ্ছে যে হাইওয়ে দিয়ে কিছুক্ষণ ঘুরে পড়ে তারপরে আবার আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার দিকেই। এই জায়গাটা না আমার বাড়ির থেকে কিছুটা দূরে। এখানে হচ্ছে যে জল ট্যাঙ্কি বলা হয় জায়গাটার নাম। এখানে আমি জানতাম না যে এত বড় পুজো হয়। আর এই বছরের ঠাকুরটা না খুব সুন্দর করেছিল, আমি অনেকজনের স্টেটাসে দেখছিলাম, সেই জন্য গিয়েছিলাম দেখতে। এত অপরূপ মায়ের মূর্তিটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ঘুরতে বেরিয়ে পড়ে কিছু না খেলে হয়, সেই জন্য না ওখান থেকে বেরিয়ে এসে আমরা হচ্ছে যে রাস্তার ধারেই, এটা এনআইটি বলা হয়, মানে এনআইটি যেখানে কলেজটা আছে ঠিক তারপরেই হচ্ছে যে একটা খাওয়ার দোকান আছে, মোমোর দোকান স্পেশালি। আর খুব শুনছিলাম এই জায়গাটার নাম যে খুব ভালো খেত, তো সেই জন্য আমরা ট্রাই করতে এসেছিলাম। আর বিশ্বাস করবে না, মানে এরকম টেস্ট মানে না আমি খুব কম খেয়েছি আমাদের দুর্গাপুরে। খুব ভালো ছিল এবং প্রাইসও একদম হচ্ছে যে মিনিমাম প্রাইস ছিল। আর প্রচুর ভিড় হয় সন্ধ্যা থেকে, আমি প্রথমবার এসেছিলাম, খুব ভালো ছিল খেতে। তো যথারীতি হচ্ছে যে বাড়িও চলে এসেছিলাম, বাড়ি এসে হচ্ছে যে রান্না করতে লেগে গেছিলাম। আমি রান্না বান্না করতে খুব মানে ভালোবাসি, মোটামুটি ভালোই বাসি। খুব বললেও চলবে না, আমার একদম না বললেও নয়। ভালো লাগে রান্না বান্না করতে। তো সেদিন না অনেকগুলো সবজি ছিল, তো মা বললো যে কিছু বানাতে, তো সেই জন্য মিক্স ভেজ বানাবো ভেবেছিলাম, একদম সিম্পলি কিছু এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু জিনিস না দিয়ে বানিয়েছিলাম এবং অপরূপ সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক হচ্ছে যে সব সবজি আগে থেকে ভেজে রেখেছিলাম, যেহেতু মিক্স ভেজ বানালে না একটু ভেজে রাখলে ভালো লাগে খেতে। নইলে পাঁচমিশালি তরকারি মনে হয়। পাঁচমিশালির তরকারিও খুব ভালো, বাট এটা একটু অন্য রকমের লাগে। তো সব সবজি ভেজে রেখে তারপরে হচ্ছে যে একদম আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম বাটা। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা আর তেজপাতা। কারণ কি হচ্ছে একদম ভেজ বানিয়েছিলাম এটা, তো সেই জন্য দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে যে ভালো করে ওটাকে কষিয়ে একটু দই আর চিনি মিশিয়ে একদম হচ্ছে যে মানে ফেটিয়ে, যাতে দানা দানা না হয় সেই জন্য একদম ফেটিয়ে দিয়ে কষিয়ে ভালো করে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজি অনেকটা কষে যাওয়ার পরে তারপর হচ্ছে যে দইয়ের যে গোলা জলটা ছিল আর সবজি ভেজে রাখা যে তেলটা ছিল ওটা একসাথে দিয়ে, বাকিটা হচ্ছে ফার্স্টে অল্প দিয়েছিলাম কষানোর জন্য। কারণ কি হচ্ছে যে অল্প অল্প করে দিতে না ভালো লাগে, তাহলে না ভালো করে সবজিগুলোর মধ্যে মশলা ঢোকে আর কষানোটাও ভালো হয়। তো ওটা আস্তে আস্তে দিয়ে বাকিটা তারপরে লাস্টে পুরোটা দিয়ে দিয়েছিলাম।
একটু পরে নুন ঝাল টেস্ট করার পর মা বললো ঢেকে রাখতে, সেই জন্য ঢেকে রেখে দিয়েছিলাম কষার জন্য, এবং হচ্ছে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে সেই জন্য হচ্ছে যে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর এসে দেখলাম যে একদম হচ্ছে যে খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে সবজিগুলো। আর দেখো কত ভালোভাবে সবজিগুলো মিশেও গেছে। যেহেতু মিক্স ভেজ বানিয়েছিলাম এর জন্য একটু মাখা মাখা রেখেছিলাম, পরের দিন হচ্ছে অফিসেও যেহেতু নিয়ে যেতে হতো সেই জন্য একদম বেশি শুকিয়ে দিইনি, আবার একদম বেশি ঝোলও রাখিনি। তো সেইভাবে রেখে লাস্টে না একটু গার্লিক বাটা দিয়েছিলাম, কারণ কি এটা এমন কোনো ম্যান্ডেটরিজ ছিল না আমাদের যে ভেজ বানাতে হবে, সেই জন্য টেস্টটা যাতে এনহ্যান্স হয় সেই জন্য আমরা একটু গার্লিক বাটা দিয়েছিলাম। না দিলেও চলে, কারণ কি ওটা ছাড়াও খুব সুন্দর ছিল। আর লাস্টে একটুখানি গরম মশলা দিয়েছিলাম, গরম মশলা বাটা। ঘি ছিল না সেই জন্য দিতে পারিনি, ঘি দিলে আরও ভালো লাগতো। যাই হোক, গরম মশলা বাটা দিয়ে বাকি ব্যাপারটা নামিয়ে দিয়েছিলাম। তো চলো এইভাবেই হচ্ছে রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে শিগগিরই আবার একটা নতুন ব্লগে। দেখা হবে শিগগিরই আবার আরেকটা নতুন ব্লগে। চলো এখনকার জন্য টাটা।